বিএনপি সরকারে আসে, গঠন করে এই আইনের শাসনটা যাতে অব্যাহত থাকে সেই প্রসঙ্গে কিন্তু আমরা আশাবাদী হয়েছি। বিএনপি সবসময় গণহত্যার বিরুদ্ধে এবং এই ১৭ বছর আন্দোলন করেছে এই সমস্ত অবিচার, অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা এগুলির বিপক্ষেই কিন্তু সবসময় ছিল, সোচ্চার ছিল। শেখ হাসিনার রায় এটা নির্ধারিতই ছিল যে এত বড় একটা অভ্যুত্থানে এতগুলি লোকের জানমাল ক্ষতি হয়েছে, প্রায় ১,৫০০ লোককে নিহত করা হয়েছে তার নির্দেশে, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে কাজটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছেন সেটা নিতান্তই মানে ভালোই বলবো আমি যে আইনগত দিক থেকে যা হওয়া দরকার সেটাই হয়েছে এবং সেখানে তার আপিল করারও সুযোগ রয়েছে। আমরা চাই দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সেটার যে সূচনা হলো, এবং যাতে করে যদি বিএনপি সরকারে আসে, গঠন করে এই আইনের শাসনটা যাতে অব্যাহত থাকে সেই প্রসঙ্গে কিন্তু আমরা আশাবাদী হয়েছি যে আমাদের আইন অঙ্গন আস্তে আস্তে এই আইনের শাসন কায়েম করার জন্য আইন বহির্ভূত যে শাসনটা ছিল সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং আগামী দিনে নিশ্চয়ই আমার বিশ্বাস যে আইনের শাসন কায়েম হবে এবং সেই শাসনের মাধ্যমে বাংলাদেশের মানুষ সুশাসন পাবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিএনপি সবসময় গণহত্যার বিরুদ্ধে এবং এই ১৭ বছর আন্দোলন করেছে এই সমস্ত অবিচার, অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা এগুলির বিপক্ষেই কিন্তু সবসময় ছিল, সোচ্চার ছিল। এবং যদি আল্লাহর রহমতে জনগণের রায়ে বিএনপির সরকার গঠন করতে পারে তাহলে এই সুশাসনটা নিশ্চিত করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য অবশ্যই বিএনপি পদক্ষেপ গ্রহণ করবে। দেখেন, এই দাবি দেওয়াগুলো কিন্তু কোনো যুক্তি নাই আর কি। আপনার প্রথম দিকে তো অনেক দাবি ছিল, সেই দাবিগুলি আস্তে আস্তে কিন্তু স্তিমিতও হয়ে গেছে। কারণ যেটা সত্যিকার অর্থে জনগণের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেই বিবেচনায় কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল কাজ করা উচিত। এবং আগের যে যেমন পিয়ার নিয়ে কতদিন চিল্লাচিল্লি করা হলো, গণভোট নিয়ে কত চিল্লাচিল্লি করা হলো, সেগুলি সমাধান হয়েছে এবং আমরা একমত হয়েছি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হবে এবং একসঙ্গে হওয়ার জন্য সবাই সম্মত হয়েছে এবং নির্বাচনের দিন তারিখ নিয়ে একটা ঘোষণাও হয়েছে। সেই ঘোষণায় গতকালকে সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তা আমরা আস্থা রাখতে চাই। সকল রাজনৈতিক দল আমরা একসঙ্গে ছিলাম সেখানে এবং সেখানে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনাও হয়েছে। আমি দেখি না যে এই আলোচনার প্রেক্ষিতে কোনো দ্বন্দ্ব, দ্বিধা বা কোনো দফা নিয়ে আর নির্বাচন বিলম্বিত হবে এবং আমি মনে করি এই দফাগুলির কোনো খুব কার্যকরী যে দিক রয়েছে সেগুলি কিন্তু আমি বিবেচনা করি না। বিবেচনা হলো প্রথম আপনার গণতান্ত্রিক পন্থায় ফিরে আসার জন্য আগে জাতীয় সংসদের নির্বাচন, ভোট, যেগুলির জন্য মানুষ অপেক্ষা করছে এবং ভোটের পরে আমরা কিন্তু সবাই সম্মিলিতভাবেই আলোচনা করে আমরা এক একটি করে দাবি যেগুলি ন্যায্য, ন্যায়, সেগুলি আমরা আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করব সকলে মিলে।